আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বন্ধুরা সজনে শাক ভাজা করব। আর এই সজনে শাক ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। তো প্রথমে শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপরে সামান্য একটু খাবার সোডা দিচ্ছি। খুব বেশি দিলে আবার শাকটা তিতো হয়ে যায়। শাকটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যই দিলাম। আর তারপরে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে দিলাম পরিমাণ মতো পানি, শাকটা সিদ্ধ হয় এরকম পানি দিয়েছি। তারপরে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম, কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর দেখুন পানিটা শুকিয়ে গেছে আর শাকটাও গলে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। আর এদিকে দেখুন আলু কেটে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটু তেল দিয়ে তারপরে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা দিয়েও শাকটা ভাজা করে নিতে পারেন। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিচ্ছি। আর আলু ভাজির থেকে একটু বড় বড় করে কেটেছি। এবার দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর তার সঙ্গে ভাজা মশলা, জিরে মরিচ ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিলাম, ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখুন আলুটা একদম গলে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা শাক দেব। এবার একসঙ্গে আবারও অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব আলু আর শাক। একটু শুকনো শুকনো করে নিয়েছি আর শাকটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে শাকটা নামিয়ে নিচ্ছি। এভাবে সজনে শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরম ভাতের সঙ্গে বন্ধুরা আপনারা এভাবে সজনে শাক ভাজা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।